হ্যালো বন্ধুরা, এটা হলো মহেন্দ্রা পিকআপ BS6 পিকআপ। আজকে হবে এটা মেজর সার্ভিস। তো চলুন যাই, নিচে যাই, দেখে আসি কি অবস্থা। মোবিলের অবস্থা তো খুবই খারাপ। 10,000 যেখানে চালানোর দরকার সেখানে তো মিনিমাম 12-14 হাজার চালায় ফেলাইছে কাস্টমার। তো ক্লাসিং করা দরকার ছিল, তো কাস্টমারই বললো যে থাক, এখন দরকার নেই, পরের বার করবে। মোবিল ফিল্টারটা খোলা হচ্ছে, দেখে নিব এবার। ডিফারেন্সিয়াল অয়েলটা ঠিকই আছে, অল্প কম আছে, টপ আপ করে দিতে লাগবে। ব্রেক সিস্টেমেরও কাজ হবে। এই সামনের চাকা ব্রেক প্যাড খুবই শোচনীয় অবস্থা হয়ে আছে। ব্রেক প্যাড শেষের দিকেই বলা চলে, শেষই অ্যাকচুয়ালি চেঞ্জ করা দরকার ব্রেক প্যাডটাকে। তো কাস্টমার বললো কিছুদিন চালাবে, তো এটাকেই ওয়াশ করে দেওয়া হলো। তো এটা যখনই ব্রেক প্যাড খুলবেন, ক্যালিপার পিনগুলো গ্রিজিং করে দেবেন। সে যেই খুলুক না কেন, আমি খুলি চাই অন্য কেউ খুলুক, ক্যালিপার পিনটা যদি ফ্রি থাকে ব্রেক সিস্টেমটা খুবই ভালো হয়। কারণ গাড়ি এলো ব্রেকের উপরে ডিপেন্ড করে ওদের চলাটা, তো ওটা করে দেওয়া উচিত। এখন অনেকেই আছে শুধু ক্যালিপার পিন খুলে নিয়ে ব্রেক প্যাড চেঞ্জ করে নিয়ে ছেড়ে দেবে। তো আমাদের এখানে এরকম হয় না, আমাদের এখানে যেটাই কাজ হবে সব মেজরভাবেই কাজ হবে, একদম পারফেক্ট কাজ হবে। কাজ নিয়ে টেনশন নেই। আমরা আগে শোরুমেই কাজ করতাম, শোরুম থেকে এখন বেরিয়ে নিজেরাই গ্যারেজ খুলছি। তো অ্যাকচুয়াল ওগুলো কথা অনেক, ওগুলো এখন এখানে না বলাটাই ভালো ভিডিওর মাধ্যমে। তো যেটা হচ্ছে সেটাই দেখি কাজটা। এই পিছনে ব্রেকের শু খোলা হয়েছে, ড্রাম, এটা ওয়াশ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন বোলেরো পিকআপ BS6 এর পিছনের ব্রেক শু ক্লিনিং হচ্ছে। এটা এই যে আপনারা কিছুক্ষণ আগে দেখলেন যে কি অবস্থায় ছিল, ঠিক আছে, পিছনের ব্রেক শুটা। এখন এটাকে ক্লিন করা হলো, আমাদের টেকনিশিয়ান এটাকে ক্লিন করলো, একদম চকাচক করে দিল, সুন্দর আছে এখন দেখতে। যদিও পিছনের ব্রেক শুটা একটু ক্ষয় হয়ে গেছে, তবুও আর কিছুদিন চলবে। মোটামুটি আর 4-5 হাজার কিলোমিটার চালানো যাবে, তারপরে এটাকে চেঞ্জ করতে হবে। এখন ড্রামটাকে পরিষ্কার করা হচ্ছে, ড্রামটা পুরো রাস্ট হয়ে গেছে। এই ড্রামের রাস্টগুলো স্যান্ড পেপার দিয়ে পরিষ্কার করা হলো। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর শৌখিন কাজ করছে। সেট হয়ে গেল এখন ড্রাম। ব্রেক শু অ্যাডজাস্ট করাই ছিল আগেরই, তাই আর নতুন করে অ্যাডজাস্ট করা হলো না। এখন হচ্ছে ড্রাম স্ক্রুগুলো লাগানো হলো। মোটামুটি কাজ সেখানে শেষ। এখন আমরা পিছনের টায়ারটাকে লাগিয়ে দেবো। দেখেন কাজের কি সুন্দর ফিনিশিং। আপনারা এইভাবে দেখতে থাকুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আরও অনেক ভালো ভালো ভিডিও আমরা আপলোড করব, উৎসাহিত করবেন আমাদেরকে। তো এখন সামনে এয়ার ফিল্টারটা খোলা হচ্ছে, খোলার পরে দেখা যাবে কি আছে এয়ার ফিল্টারের ভিতরে, অবস্থা কি হয়েছে। তো দেখেন
এয়ার ফিল্টারটা খোলা হচ্ছে এখনো। ও মাই গড, এয়ার ফিল্টার খুবই খারাপ অবস্থায় আছে, চোখ হয়ে গেছে এয়ার ফিল্টার প্রচণ্ডভাবে। এটা হলো আমার ছোট গ্যারেজ, ছোট র্যাম্প, অটোমেটিক র্যাম্প বলা চলে এটাকে। পাকা করে বানানো হয়েছে র্যাম্পটাকে কাজ করার জন্য সুবিধা, তাতে ভিতরে নোংরা আছে, এই কভারটাকে খুঁজে পুরো এসএমবি বের করে পরিষ্কার করা হয়েছিল এয়ার ফিল্টারটাকে। দেখতেছেন মহেন্দ্রার জেনুইন পার্টস, মহেন্দ্রার জেনুইন এয়ার ফিল্টার, দাম খুব একটা নয়, অরিজিনালটা লাগানোই ভালো। এই যে দেখলেন ফিটিং হচ্ছে এখন। তারপরে আছে মোবিল, BS6-এর আলট্রা মোবিল, ম্যাক্সিমাইল আলট্রা মহেন্দ্রা 7 লিটার লাগানো হয়। মোবিল ঢালা হচ্ছে এখন। জেনুইন মোবিলটা ইউজ করাই ভালো আমার হিসাবে, অন্তত আমার মন থেকে যেটা বলে BS6-এর জন্য। সে আপনি অন্য কোন গাড়িতে কী মোবিল ঢালতেছেন ওই ব্যাপারটা টোটালটাই আলাদা। BS6-এর জেনুইন BS6-এর মোবিল ঢালাই ভালো, তাতে গাড়ির জন্য ভালো, কাস্টমারের জন্য ভালো, সব কিছুর ক্ষেত্রেই ভালো। পারফরমেন্স ভালো পাবেন আপনারা। পারফরমেন্স যত ইঞ্জিন ভালো করবে আপনার গাড়ির পিক আপ তত ভালো হবে, লাস্টিং ভালো হবে, লং জিবি হবে ইঞ্জিনের। তো দেখেন, সবসময় সবাইকেই বলবো BS6-এর জন্য জেনুইন মোবিল, জেনুইন সব কিছু ইউজ করে। সে BS6 হোক আর BS4 হোক, সবার ক্ষেত্রে সবসময় সমান হয় না সব কিছু লাগানো। তাই বলবো একটু পয়সা বেশি খরচা করে জেনুইন প্রোডাক্টটা কিনে জেনুইন প্রোডাক্টটা ইউজ করার জন্য বলবো সবাইকে। জেনুইন প্রোডাক্ট ইউজ করলে আপনার মনেও ভরসা থাকবে, যে কাজ করবে সেও ভরসা পাবে যে হ্যাঁ একটা জেনুইন কাজ করা হয়েছে।